হাজার বছরের সেরা মানুষ শেখ মুজিব, বাংলার অতি প্রিয় বঙ্গবন্ধু, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘকালের জনপদ বাংলাদেশ। এই সমতট গৌর বরেন্দ্র ভূমি তার বিচিত্র শোভা। নদী, অরণ্য আর মেঘাবৃত আকাশের দেশ বাংলাদেশ। বাংলার মানুষ রক্ত দিয়ে রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে। মুক্তিকামী বাঙালি যুদ্ধ করে অর্জন করেছে স্বাধীনতা। বাংলার স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই উদাত্ত আহ্বানে বাংলার মাঠের কৃষক, নৌকার মাঝি, কারখানার শ্রমিক, উদ্বেলিত ছাত্র জনতা জেগে উঠেছিল স্বাধীনতার জন্য। বাংলার মসজিদ, বাংলার মন্দির, মঠ গির্জায় ধ্বনিত হয়েছিল প্রার্থনা, স্বাধীনতা চাই, স্বাধীনতা। চর্যাপদের বাংলাদেশ, মহুয়া মলুয়ার বাংলাদেশ, রামায়ণের বাংলা, পদ্মাবতী জঙ্গনামার বাংলা, রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের বাংলাদেশ জেগে উঠেছিল স্বাধীনতার জন্য। যে জনপদ রক্ত ঢেলে অর্জন করেছে বাংলা একাডেমি, যে জাতি 21 দফার উদাত্ত আহ্বানে গণতন্ত্রের চেতনাকে করেছে সমুত্থিত, সেই জনপদের হৃদয় জুড়ে পরম করুণাময় আল্লাহ তাআলার পবিত্র বাণী চিরঞ্জীব হয়ে আছে। আর সেই জনপদকে শিকল ভাঙার আহ্বান করেছেন শেখ মুজিবুর রহমান। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অবিচল সাধনা, কঠোর জীবনযাপন, পদে পদে কারাগার আর নিশ্চিত প্রায় মৃত্যুকে তুচ্ছ করে বঙ্গবন্ধু বাংলাকে জাগ্রত করেছেন। বাংলার মুক্তি সনদ 6 দফা ঘোষণা করলেন শেখ মুজিব। তার উপর নেমে এলো ভয়াবহ হামলা। অনমনীয় নেতাকে আগরতলা মিথ্যা মামলায় প্রধান আসামি করল পাকিস্তানিরা। ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে চায় মুজিবকে। বাংলার জাগ্রত জনপদ জেলের তালা ভাঙার শপথ নিয়ে প্রিয় নেতাকে স্বৈর শাসনের জিন্দানখানা থেকে উদ্ধার করে আনল। বিশাল জনসভায় অবিস্মরণীয় আনন্দ উল্লাসের মধ্যে ঘোষিত হল, তুমি আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনসংখ্যার ভিত্তিতে এলো নির্বাচন। শেখ মুজিবের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল বাংলাদেশের মানুষ। কিন্তু সেনাপতি ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দিল না। গড়িমসি ছল চাতুরির মাধ্যমে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেল বাংলাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন, নেমে এলো রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ। বাংলার নিরীহ, নিষ্পাপ ও শান্তিপ্রিয় মানুষের প্রতিটি গৃহ রঞ্জিত হলো রক্তে। রক্ত আর রক্ত আর রক্ত, এত রক্ত দেখেনি কেউ। এমন শিহরিত মৃত্যুর পাহাড় নেই কোথাও। সভ্যতার এত বড় বিনাশ শোনেনি কেউ। অপরাধ আমরা বাঙালি, অপরাধ আমরা ন্যায্য অধিকার চাই, অপরাধ আমাদের মহান নেতার আহ্বানে আমরা সমর্থিত হয়েছি। হাজার হাজার মানুষ নিহত হলো, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হলো। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামরিক শাসকরা বন্দী করল। আবার বন্দী তিনি, আবার নিশ্চিত মৃত্যুর পথে যাত্রা, আবার ভয়াবহ অন্ধকার ঘরে দিন রাত্রির জীবন যাপন। বাংলার শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর নিপীড়িত মানুষের অবিসংবাদী সহযোদ্ধা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়ানওয়ালি অন্ধকার কারাগারে নির্মম, নির্জন, নিঃসহায় দিন যাপন করছেন।
যে কোনো দিন তাকে হত্যা করা হবে। অপরাধ, তিনি বাংলার মানুষের মুক্তি চেয়েছেন, স্বাধীনতা চেয়েছেন বাংলার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাই তাকে হত্যা করা হবে। তাই পৃথিবীর সর্বপ্রান্তের জনমতের আবেদনের বিরুদ্ধে মহানায়ক শেখ মুজিবকে হত্যা করা হবে। কবর খোঁড়ার কাজ চলছে। কারাবাসের অন্ধকার প্রকোষ্ঠে একটা ভাঙা তক্তাপোষে শুয়ে শুয়ে বঙ্গবন্ধু মৃত্যুর অন্তিম শয্যার আহ্বান শুনছেন। তাকে কবরের অন্ধকারে পাঠাবার ষড়যন্ত্র করছে পাকিস্তানি হায়নারা। আর এখানে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করছে। বাংলার মানুষ স্বাধীনতার জন্য জেগে উঠেছে। মৃত্যুকে তুচ্ছ জেনেছে বাংলা। স্বাধীনতা চাই, স্বাধীনতা। গৃহ নেই আমাদের, আগুনে পুড়ে গেছে। সম্ভ্রম নেই আমাদের, দুশ্মনরা নষ্ট করে গেছে। আবার বেঁচে উঠতে চাই, সহস্র বছরের বাঙালি আমরা। আবার গৃহের শান্তি চাই, আবার সম্ভ্রম ও মর্যাদা নিয়ে ঘরে ফিরতে চাই। আমাদের স্বাধীনতা চাই, স্বাধীনতা। একদিকে কবর খোঁড়া, অন্যদিকে যুদ্ধ। একদিকে স্বাধীনতার জন্য নির্জন তপস্যা, অন্যদিকে স্বাধীনতার জন্য মাঠে প্রান্তরে শহরে গঞ্জে যুদ্ধ। স্বাধীনতা ছাড়া ভিন্ন কথা নয় বাংলার স্বাধীনতা। হল পাকিস্তানের 94,000 সৈন্য আত্মসমর্পণ করল, নিঃশর্ত সমর্পণ। ভারতীয় মিত্রবাহিনী আর বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি সেনাপতির নত মুখ সমর্পণ। আর এইখানেই 7 মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আকাশের গাঢ় নীলকে আরো নীল করে উঠছে বাংলার লাল সবুজ পতাকা, স্বাধীনতার পতাকা। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের ভয়ঙ্কর নিষ্ঠুর কারাগার মিয়ানওয়ালি থেকে মুক্ত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের সামরিক শাসকরা মুক্তি দিতে বাধ্য হল। জগৎ বরেণ্য নেতা বঙ্গবন্ধু এলেন লন্ডনে। ইংল্যান্ডের যাবতীয় প্রথা ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেথ ছুটে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রেস কনফারেন্সে এসেছেন বঙ্গবন্ধু। I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. হোটেলের জানালা দিয়ে উৎফুল্ল জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাঝপথে নামলেন মহান মিত্র দেশ ভারতের রাজধানী দিল্লিতে।
বঙ্গবন্ধুকে প্রাণ ঢালা শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভি গিরি, এসেছেন ভারতের অসামান্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমাদের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী আর ভারতের জনগণের অবদান আমরা কোনোদিন ভুলব না। 7.5 কোটি বাঙালির মহান নেতা এসেছেন নির্মম কারাগারের দুঃসহ যন্ত্রণা ভোগ করে, কিন্তু আজ তিনি ক্লান্ত নন। দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন, যেন বাংলার অহংকার চলেছে, সূর্যের দীপ্তি চলেছে সঙ্গে। এত যে অমানবিক অত্যাচার হয়েছে, এত যে নিষ্ঠুর আচরণ হয়েছে তার ওপর, কিন্তু তিনি আজ বিষণ্ণ নন। সব কিছু ধারণ করেছেন তিনি, আজীবন ধারণ করে চলেছেন নিপীড়ন আর অত্যাচার প্রিয় বাংলার মুক্তির জন্য। আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6.7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ, ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভিযোগ আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। আমরা আশা করি, আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয়, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি, এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে। সোনার বাংলার জন্য জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ। সম্ভ্রম গেছে বাংলার অনেক রমণীর, তবেই এসেছে গৌরবদীপ্ত স্বাধীনতা। 21 দফা, 6 দফা, 11 দফা পার হয়ে 1 দফা বাংলার স্বাধীনতা। বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধ বিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে। আসছেন মহান নেতা, যার অহংকারে উজ্জ্বল বাঙালি। তিনি আসছেন। আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন। মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রকৃত মানুষটি ফিরে আসছেন। আজ বাংলা সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে। ওই ওই যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে, জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। প্রিয় নেতা, আমরা তোমারই আগমনের জন্য অহোরাত্র প্রার্থনা করেছি। তুমি আসবে বলে আমরা 2 চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ 9 মাস। তুমি এসেছো, আমাদের স্বপ্ন, আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। তুমি এসেছো,
পরম করুণাময়ের কাছে আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। মহানায়ক এলেন মঞ্চে। ওই তো ময়দান জুড়ে লক্ষ লক্ষ মানুষ, বাংলার মানুষ। সেদিন 10ই জানুয়ারি, সেদিন সোমবার, আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে, বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে। তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এলো, তিনি এলেন যেন হাজার বছরের বাংলা এলো। প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সিপাহী, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ শতকরা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে। আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি,
আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।